এবং শয়তানের ষড়যন্ত্রের কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল এবং তখন থেকেই চিরস্থায়ী শত্রুতা শুরু। এবং এখান থেকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাআযাল্লাহুমা, আল্লাহ কোরআনে বলেছে যে তাদেরকে পথভ্রষ্ট করলো শয়তান। আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার ঘটনা আল্লাহ কোরআনে যতবার বলেছে ততবার বলেছে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য কে দায়ী? শয়তান দায়ী। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, প্ররোচনা দিয়েছে। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দুইটা, একটা মানুষের অন্তরের প্রবৃত্তি আর একটা হচ্ছে মানুষের রাগ। তিনি বলতেছেন পিতা আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে প্রবৃত্তির অনুসরণের কারণে, শয়তানের কথা শুনে প্রবৃত্তির অনুসরণ। আর পিতা আদম দুনিয়াতে আসার পর প্রথম যে অপরাধটা সৃষ্টি হয়েছে দুনিয়াতে সেটা হয়েছে রাগের কারণে, ভাই ভাই হত্যা। তাহলে শয়তান জান্নাতে একটা অপরাধ ঘটিয়েছে যেটা প্ররোচনা, কুপ্রবৃত্তি, আর দুনিয়াতে একটা অপরাধ ঘটিয়েছে সেটা রাগ। রাগ আর শাহওয়া, এই দুটো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আর শয়তান মানুষের অন্তরের উপর হামলা করে। মানুষের অন্তরকে যদি আমরা একটা মসজিদের মতো মনে করি, মানুষের অন্তরকে যদি আমরা একটা দুর্গের মতো মনে করি, তাহলে সেই দুর্গে শয়তান হামলা করে। কিভাবে এই অন্তরকে পথভ্রষ্ট করা যাবে, যেটাকে আল্লাহ ওয়াসওয়াসা বলেছেন। আমরা সূরা, যেটা সর্বশেষ সূরা নাস, সেটাতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে কি চাই? পরিত্রাণ চাই, পানাহ চাই। ওই ওয়াসওয়াসাটা হচ্ছে শয়তানের আক্রমণ অন্তরের প্রতি। এবং এই আক্রমণ করার জন্য সে যে রাস্তাগুলো অবলম্বন করে, আমি যদি একটা দুর্গে আক্রমণ করতে যাই, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, তাহলে হয় জালনা দিয়ে আক্রমণ করতে হবে, না হয় দরজা দিয়ে আক্রমণ করতে হবে, না হয় উপর দিয়ে আসতে হবে, সামনে দিয়ে, পিছন দিয়ে, কোনো না কোনো একদিক দিয়ে আসতে হবে। তাহলে এই যে ভিতরে অন্তর আছে, এই অন্তরে আঘাত করার জন্য শয়তান কোন দিক দিয়ে প্রবেশ করে? শয়তানের অন্তরে আঘাত করার জন্য শয়তানের প্রবেশের যে কয়েকটা বড় বড় রাস্তা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে এবং উনি দলিল দিয়ে দেখিয়েও দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের দুই কান, মানুষের দুই চোখ, মানুষের জিহ্বা, মানুষের দুই হাত, মানুষের দুই পা। এটা হচ্ছে শয়তানের অন্তরে আঘাত করার রাস্তা। কান দিয়ে এমন কিছু শয়তান শোনাবে আপনাকে এবং আপনার শুনতে ভালো লাগাবে যেটা আল্লাহ অপছন্দ করেন। এবং ওই শোনার মাধ্যমে সে কোথায় আঘাত করবে? অন্তরে আঘাত করবে, অন্তরকে নষ্ট করে দিবে। চোখ দিয়ে এমন কিছু আপনাকে দেখাবে যে দেখানোর মাধ্যমে ওই দেখাটা কোথায় গিয়ে আঘাত করবে? অন্তরে আঘাত করবে এবং অন্তরকে নষ্ট করে দিবে, অন্ধকারাচ্ছন্ন করে দিবে, কালো কুচকুচে করে দিবে। জিহ্বা দিয়ে এমন কিছু বলাবে শয়তান, বলার জন্য প্ররোচনা দিবে, যে জিহ্বার সেই প্ররোচনায় পড়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো শয়তানের এগুলো হচ্ছে প্রবেশের রাস্তা। তো আমাদের সর্বপ্রথম আমরা যে আলোচনা করছিলাম, সেই আলোচনার যদি আমরা সংক্ষিপ্ত সারমর্ম টানি, যে আমরা যদি সিরাতে মুস্তাকিমে আসতে চাই, তো সিরাতে মুস্তাকিমের শত্রু চিনতে হবে। আর সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। অতএব শয়তানের কার্যক্রম, শয়তানের কার্যক্ষমতা এবং শয়তানের ক্ষমতা, শয়তানের ইচ্ছা, এটা সম্পর্কে মানুষের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আর এই পূর্ণ বিশ্বাসই মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে। মানুষ শয়তানের উপর যত মজবুত বিশ্বাস করবে, তত দ্রুত আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে। এবার আসি শয়তানের রাস্তা থেকে বাঁচার কিছু সংক্ষিপ্ত রাস্তা, যেটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। শয়তানের রাস্তা থেকে বাঁচার জন্য কিছু সংক্ষিপ্ত রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের স্মরণ থেকে নিজেকে বিরত রাখলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলো না, নুকাইয়িজ লাহু, আমরা তার জন্য দিয়ে দিই শয়তান, একটা শয়তান, ফাহুয়া লাহু কারিন, ওই শয়তান তার বন্ধু হয়ে যায় এবং তাকে সবসময় খারাপ রাস্তায় ডাকে, যদি সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ রাখে।
শয়তানের রাস্তা থেকে বাঁচার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহর স্মরণ। তার দ্বিতীয় দলিল, একদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তাইসা শয়তান, আল্লাহ রাসূল, শয়তান কিন্তু হতাশ হয়ে গেছে, শয়তান আর কিছু করতে পারবে না। আর অন্য এক বর্ণনায় আছে যে তিনি শয়তানকে অভিশাপ দিচ্ছেন যে শয়তান ধ্বংস হোক, শয়তানের উপর অভিশাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি শয়তানের উপর অভিশাপ দেও বা বলো যে শয়তান ধ্বংস হোক, শয়তান অভিশপ্ত, তাহলে কিন্তু শয়তান ফুলে ফেপে একাকার হয়ে যায় অহংকারে, যে দেখো আদম সন্তান আমার শক্তি সম্পর্কে জানতে পেরেছে, বিকুওয়াতি। অতএব শয়তানকে অভিশাপ দিও না, শয়তানকে গালি দিও না। তুমি যদি শয়তানকে তোমার সামনে ছোট করতে চাও, নত করতে চাও, অপদস্থ করতে চাও, অপমানিত করতে চাও, তাহলে জেনে রাখো, কুল বিসমিল্লাহ, আল্লাহর নাম নাও। ইদা কুলতা যালিকা তাসাগারা মিসলা যুবাব, যদি তুমি আল্লাহর নাম নাও তাহলে শয়তান এত ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় যেন সে মাছি মশার মতো ছোট হয়ে যায়, নত হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শয়তানকে কি করে? বিতাড়িত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শয়তানকে কি করে? বিতাড়িত করে। এবং অন্তরে প্রবেশের রাস্তা শয়তান পায় না। এই জন্যই তো বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখনই অন্তর আল্লাহর স্মরণ করে তখন অন্তরগুলো প্রশান্তি পায়। কেন? শয়তান বিতাড়িত হয় অন্তর থেকে। আর শয়তান বিতাড়িত হওয়ার কারণে অন্তরগুলো প্রশান্তি পায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন খেতে বসবা কি বলে খাবা? বিসমিল্লাহ বলে খাবা, না হলে তোমার সাথে কে খাবে? শয়তান খাবে। মা যখন বাচ্চাকে দুধ পান করাবে কি বলে দুধ পান করাবে? বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, না হলে ওই মায়ের বুকের দুধ শয়তানও খাবে এবং এর প্রভাব ওই সন্তানের উপর পড়বে। শয়তানের রাস্তা থেকে বাঁচার দ্বিতীয় পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রথম পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, সেটার আরেকটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, যদি শয়তান তোমাদেরকে ছোঁয়া দেয়, আঘাত করে, আক্রমণ করে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাও। যখন তুমি বাথরুমে ঢুকো, পেশাব পায়খানা টয়লেটে ঢুকো, তো শয়তানের সবচেয়ে বড় থাকার জায়গা হচ্ছে অপবিত্র জায়গা। তখন যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাও তাহলে কি পড়ো? এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে এই যে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর নাম নেওয়া, আল্লাহর স্মরণ করা, এটা হচ্ছে শয়তানকে বিতাড়িত করার সবচেয়ে বড় রাস্তা। 2 নাম্বার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন, এমন কোনো গ্রামে বা এমন কোনো জঙ্গলে, এমন কোনো মরুভূমিতে 3 জন মানুষ বসবাস করে না, লা তুকামু ফীহিমুস সালাহ, যে 3 জন জামাতে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করে, শয়তান তাদেরকে ধ্বংস করে দেয়। সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরানো শয়তানের জন্য সহজ হয়ে যায়, শয়তানের জন্য অনেক একদম হাতের ময়লা হয়ে যায় তাদেরকে পরাজিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকা বিল জামাআহ, অতএব তোমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জামাতের সাথে সালাত আদায় করো, জামাতবদ্ধ থাকো। ফাইন্নামা ইয়াকুলুয যিব, কেননা বাঘ যে একা একই থাকে তাকে খেয়ে ফেলে। বাঘ যে একা একই থাকে, জামাত ছুট থাকে, তাকে কি করে? খেয়ে ফেলে। এই হাদিস থেকে একটা ছোট্ট কথা বলি, আমি বহু বক্তব্যে বলেছিলাম, যত জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। যে জামাত থেকে দূরে সরে গেল, তার ঘাট থেকে ইসলাম দূরে সরে গেল। আমি বলেছিলাম এই হাদিসের 2টাই ব্যাখ্যা। এক, খলিফার অধীনে, রাষ্ট্রনেতার অধীনে, এক রাষ্ট্রনেতা এক খলিফার অধীনে থাকা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, এটা জামাতবদ্ধ। যদি খেলাফা না থাকে, রাষ্ট্র না থাকে,
তাহলে মসজিদ ভিত্তিক 5 ওয়াক্ত সালাতের জামাতে অংশগ্রহণ করা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। তো আমাকে সেই দিন বগুড়াতে শিবগঞ্জ আটমল মাদ্রাসায় এক ভাই জিজ্ঞেস করেছিল, ভাই এটার দলিল আপনি বাদে কি বাংলাদেশের কোনো আলেম কথা বলেছে? তাই আমি বলেছিলাম যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন এই কথা, কিন্তু তখন আমি এই হাদিসটা এইভাবে পাইনি। কিন্তু আজকে এই হাদিস সহিহ ইবনে হিব্বানে একদম স্পষ্ট নাস যে আল্লাহ রসুল জামাতবদ্ধ থাকতে বলছেন, এটা 5 ওয়াক্ত সালাতের জামাত। এবং যেটা বলা হতো যে জামাতবদ্ধ থাকবে না, দল সংগঠনের নাম দিয়ে যে জামাতবদ্ধ থাকবে না তাকে বাঘ খেয়ে ফেলবে, ওটা 5 ওয়াক্ত সালাতের জামাত। এই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন কোন গ্রামে 3 জন থাকে যারা জামাত কায়েম করে না, মানে 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করে। অতএব আলাইকা বিল জামাআহ, যেখানেই থাকো জামাতবদ্ধ থাকো, মানে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করো। যেই 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে আসবে না তাকে শয়তান পরাজিত করবেই। আর যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে না, মসজিদের সাথে সম্পর্ক রাখে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার কাঁধ থেকে ইসলাম যায়। স্পষ্ট নাস। তাহলে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার দ্বিতীয় বড় রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত কোথায় আদায় করা? মসজিদে জামাতের সাথে আদায় করা। শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার আরেকটা পথ, আমাদের বাড়ি ঘরে কিন্তু শয়তান বসবাস করে, এবং যতক্ষণ আমরা বাড়িঘর থেকে শয়তান বিতাড়িত না করতে পারবো ততক্ষণ ওই বাড়িতে আমল, আখলাক, আকীদা প্রবেশ করবে না। আর বিতাড়িত হয় না যতক্ষণ না বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম শয়তানকে বাড়ি থেকে কি করে? বিতাড়িত করে। যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই বাড়িতে শয়তান বসার জায়গা পায়, থাকার জায়গা পায়, খাওয়ার জায়গা পায়, ভ্রষ্ট করা তার জন্য সহজ হয়। এই জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে বাড়ি থেকে শয়তান বিতাড়িত করতে হবে, সালাম দিয়ে, প্রচুর পরিমাণে সালাম দিতে হবে। বাড়িতে যতবার ঢুকবেন ততবার সালাম দিতে হবে। শয়তানকে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার মাধ্যমে। যে ঘরে, যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা হয়, সে বাড়িতে, সে ঘরে শয়তান প্রবেশ করে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র, শয়তান মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং শয়তান থেকে বাঁচার উপায়।